পোলাওর যে রেসিপিটা শেয়ার করেছি সেখানে তোমরা পনিরের রেসিপিটাও দেখতে চেয়েছো, তো চলো আজকে সেটা বানাই। প্রথমেই পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আর অল্প একটু ঘি দিয়ে পনিরটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আলুগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়েছি কিছুটা পরিমাণ 5 ফোড়ন, গোটা গরম মশলা আর এই যে পেস্টটা বানালাম সেটাও ভালোভাবে দিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে নিয়েছি। এর মধ্যে যখন অল্প অল্প তেল উঠবে তখন দিয়ে দিয়েছি জল আর এটাকে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছি। ঢাকনাটা খুললেই দেখতে পাবে মশলাটা কতটা ঘন হয়ে এসেছে। তখন এর মধ্যেই আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মশলাগুলোর সাথে আলুটা ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো জল আর তারপর আবারও ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর জলটা যখন কিছুটা ফুটে উঠবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দিয়েছি। আর আমি না এর ভিডিও ক্লিপটাই নিতে ভুলে গেছি। নামানোর আগের মুহূর্তে ওতে কিছুটা পরিমাণ ঘি আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি। আর দেখো আমার নিরামিষ পনিরের তরকারিও তৈরি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, টাটা।